সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু অর্থ চিন্তায় পাগল, তাই না? কি করলে আমার ছেলেমেয়েরা ভালো থাকবে, কি করলে আমার সংসারটা ভালো চলবে, কি করলে দোতলার উপর তিনতলা হবে, এই চিন্তায় সারাদিন কেটে গেল। কিন্তু গুরুদেব শেষে যখন এসে থেমে গেলাম, চলার শক্তি নেই, বাক শক্তি নেই, দৃষ্টি শক্তি আর নেই, হাত পা চলছে না, তখন এসে হিসাব করে দেখলাম গুরুদেব ব্যালেন্স হয়ে গেল জিরো। অর্থ অনেক হয়েছিল, কিন্তু অর্থ যখন হয়েছিল না, তার সঙ্গে আর একটা জিনিসও হয়েছিল। কি? যত দিনও যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তায়। যত দিনও যায়, যখন অর্থ ছিল না অনর্থ বাড়ায়, তখন দিন রাত তোমাকে ডাকতাম। অশুদ্ধ এ মন যখন অনেক অর্থ হয়ে গেল, আস্তে আস্তে পরমার্থকেই ভুলে গেলাম। যত দিনও যায় অনর্থ বাড়ায়। ও মায়েরা, অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থই অনর্থের মূল। যখনই অর্থ এলো, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তা। যত দিনও যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধু অসার চিন্তা। এতদিনে বুঝে গেলাম কি আমার কৃত কর্ম ফল বঞ্চিতে কেবল, আমার কৃত কর্ম বঞ্চিতে কেবল। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, আমি পড়ে আছি তাই গৌর হরিব। পড়ে আছে ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। গুরু শ্রীবা তোমরা বৈষ্ণব জন, করুণা কর অখিল চনে। কি চাইবো? জয় রাধে। কি গো, কি চাইবো? আমাকে প্রতিপত্তি দাও, নাম যশ প্রতিষ্ঠা দাও, অর্থ দাও, চাইবো কি? কি চাইবো জীবন বেলায়? গুরুদেব জীবনে যা দিয়েছ অনেক, আর কিছু চাই না। এবার একটাই জীবনের শেষ চাওয়া। রাধে, কথা বলো না গো। জীবনের শেষ চাওয়া হলো একটাই। কি চাইবো? আমায় দাও প্রেম আশার ভকত সঙ্গে। মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। যেন গৌর প্রেমে ডুবে যাই গো, যেন গৌর প্রেমে ডুবে যাই গো। প্রাণ গৌর তোমার হলাম বলে, যেন গৌর প্রেমে ডুবে যাই গো। প্রাণ গৌর তোমার হলাম বলে, যেন গৌর প্রেমে ডুবে যাই গো। গৌর তোমার হলাম বলে, আমায় রেখো তোমার চরণ কমলে। হরি হরি হরি। হলাম বলে, তোমার চরণ কমলে, তোমার হলাম বলে,
বিশ্বরূপে কয় শোনো মহাশয়, বাসনা পুরা দাও পদাশয়। বিশ্বরূপ দাস ঠাকুরের পর গুরুচরণে আরতি জানাবার মহামূল্যবান পদাবলী। বিশ্বরূপে কয় শোনো দয়াময়, আমার বাসনা পুরাও দাও পদাশয়। হরি হরি নাম যজ্ঞে আজ প্রভু যজ্ঞেশ্বর, হরি হরি নাম যজ্ঞে প্রভু যোগেশ্বর। প্রেমময় শচী নন্দনে প্রেমময় সীতাই গৌর হরি বল। প্রেমময় শচী নন্দনে, প্রেমময় শচী নন্দনে, আমরা প্রেমময় শচী নন্দনে, প্রেমময় শচী নন্দনে। শ্রী গুরু শিপা তোমরা বৈষ্ণব গণ, করুণা করো অকিঞ্চনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার পর্যায়ে শুনলেন। এবার আজকে আমি ঠিক করেই এসেছি একটু ভারী গান গাইব। হ্যাঁ হ্যাঁ, কমিটিরও আদেশ, ভক্তলীলা চলবে না, বৈষ্ণব পদাবলী হবে। লীলা মাধুর্য আস্বাদন করব পূর্ব রাগ। তবে পূর্ব রাগ দুইটি হয়, একটি কৃষ্ণের পূর্ব রাগ, একটি রাধার পূর্ব রাগ। আজকে আমরা শুনবো, এখন যদি রাধারানীর কথা বলি কৃষ্ণের হয়ে যাবে রাগ, আর যদি কৃষ্ণের কথা বলি রাধার হয়ে যাবে রাগ। কি করা যায়? তাহলে আস্বাদন করব মিলিত পূর্ব রাগ। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত, তারপরে পূর্ব রাগ শুনব। গৌর কিশোর গৌর কিশোর না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা বিহার করেছিলেন 48 বছর। 24 বছর ছিলেন গৃহস্থ জীবন, আর 24 বছর সন্ন্যাস। তার মধ্যে 18 বছর ছিলেন তিনি নীলাচলে, বাকি 6 বছর ভ্রমণে। আবার 18 বছরের মধ্যে 12 বছর ছিলেন লুকানো ঘরে, যেটাকে বলা হয় গম্ভীরা। বাকি 6 বছর নীলাচলের বহিরাঙ্গে ছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কত বছর? 125 বছর। কোথায় কতদিন ছিলেন? একাদশমাং ব্রজোদশমাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। 11 বছর বয়সে বৃন্দাবন লীলা শেষ। এই যে ভগবানের এত লীলা, সব বয়স কিন্তু 11-র মধ্যে। একাদশমাং ব্রজোদশমাং, ওই যে রাসে আমরা দেখাই না, বাবা কি বড় বড় কৃষ্ণ, বড় বড় গোপী, হায় 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 গো অপরাধ। 8 বছর 6 মাস 13 দিনে রাস শেষ। রাধা বিনোদ গোস্বামীজি ভাগবত। 11 বছর বয়সে বৃন্দাবনের সব লীলা শেষ। অনেকে বলে ভগবান কৃষ্ণ নাকি 100 বছর ছিলেন মথুরায়, এটা মিথ্যে কথা। 12 বছর ছিলেন মথুরায়, কংসবধ এবং উগ্রসেনকে উদ্ধার, কারাগার মোচন। 12 বছরে তিনি মথুরা লীলা শেষ করেন। 13টা বছর জীবের জন্য তিনি দান করলেন। কি করলেন? বিনা পয়সায় একজনের গাড়িতে ড্রাইভারি করলেন। হ্যাঁ, জগৎকে শিক্ষা দেবার জন্য। ত্রয়োদশমাং পাণ্ডব রথাং, 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়িতে ড্রাইভারি করলেন।
কিসের জন্য? শুধু ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। 89 দ্বারকার রাজা নাম, 89 বছর ছিলেন শ্রী দ্বারকার রাজা। বুঝে নেওয়া গেল? এইবার বলি, 13 বছর যে ভগবান অর্জুনের রথ চালালেন শুধু একটা তত্ত্ব বোঝাবার জন্য, ধর্মটা কি? অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং। আস্তে পাটা গুটিয়ে বসো, আসরের দিকে পা মিলে বসতে নেই। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ পঞ্চরাত্র থেকে বললাম, ভগবান কোথায় থাকো তুমি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার নামানুগুণ কীর্তন করে, আমি সেই ভক্তের মধ্যে থেকে নিজের গুণ কথা নিজেই আস্বাদন করি। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কে বলছে শুনবেন? ব্রহ্মা বলছে কৃষ্ণকে, ভগবানকে ব্রহ্মা জানাচ্ছে কি, আমাকে ভারতবর্ষের মাটিতে জন্ম দাও। কেন? ভগবান জিজ্ঞেস করছে ব্রহ্মা, ভারতে তুমি কোন জন্ম নেবে? ব্রহ্মা বলছে, প্রভু মানুষ হলে ভালো হয়, কিন্তু মানুষ তো হব না, সে সৌভাগ্য আমার হবে না। তবে কোনো একটা জন্ম দিলেও খুশি, তবু তো ভারতে থাকবো। কি জন্ম তুমি নেবে বলো? ব্রহ্মা বলছে, প্রভু যেটা তুমি দেবে আমি সেটাই মেনে নেব, তবে আমার একটা আশা আছে। কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, না হয় তিন গুলমলতা করো। তুমি না হয় তৃণ গুল্মলতা করো। আমি স্বর্গে বাসার চাই না প্রভু, এই ভারত ভূমে আমায় জন্ম দাও গো। কিসের জন্য? শুধু প্রেম ভক্তি পাবার লাগি। নিতাই গৌর হরি বল। জন্ম দাও গো প্রেম ভক্তি পাওয়ার লাগি। ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, এটা আমাদের জন্মধন্য। সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মেছেন। কিসের জন্য? আসতে অনেক পুণ্য ছিল কি মা? অনেক পুণ্য ছিল বলে তবে ভারতে মানুষ হয়েছেন না। তাহলে আপনার কর্মফল ভালো ছিল যার জন্য ভারতে মানুষ হয়েছেন না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হতে পেরেছে। এইবার ভাবুন, সেই ভারতে মানুষ হয়েছি, এটা আমাদের অহংকার। জেনে রাখুন, আমরা ভারতবাসী। কিসের অহংকার? আমরা ভারতবাসী, এটাই আমাদের অহংকার। আরে ভাই কিসের অহংকার? বলে শুনবে কিসের অহংকার? তাহলে শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাতটা রাখুন, বুকে রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে না? প্রভাতটা বলেছে বেশি কথা বলা যাবে।
বলবো একটু মানুষের জীবনে কি করেছি বলবো? চল তো বলি। নিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে, ওরে মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, পেলি না দিলি ভাই রে, ওরে দিতেও নারিলি, দিতেও না দিলি, দিতেও নারিলি নিতেও আলি সিহাতে শক্তি নাই রে, ওরে দিতেও না দিলি নিতেও আলি সিহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, 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 তুই কেন আসিলি ভবে, কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, শুধু আসা যাওয়া আর যাওয়া আসা, 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 ওরে আমার আমার ভালোবাসা আসা যাওয়া যাওয়া আসা, আমার আমার ভালোবাসা, আমার 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 রামকৃষ্ণ ঠাকুর বললে গিরিশ রে, আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবিবার সবিবার, আমার আমার আর রবে না, সবই মার, সবই মার, আমার আমার আর রবে না, সবিবার সবিবার, এই কি আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, তাই বলি একবার বুকে হাত রেখে ভাবো কোনটা তোমার? স্ত্রী কতক্ষণ? চৌকাট গোড়া, স্ত্রীর ঠিকানা হচ্ছে চৌকাট গোড়া, পাড়ার লোক আত্মীয় স্বজন শ্মশান ঘাট ঠিকানা, ছেলে যাকে জন্ম দিয়েছি ও তো মুখে আগুন দেওয়ার অপেক্ষায় আছে, আগুনটা দেয়া হলেই ব্যাক, আর থাকবে সেখানে, তাহলে কে তোমার আপন? স্বামী? আসতে দাঁড়াও, স্বামী এই শোনো, সত্যিটা বলে দিচ্ছি আজকে তোমাদের কাছে, এইবারের নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও সাবিত্রীর মায়ের স্বামী ছিল, এই নাটকে যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে আর একজনের স্ত্রী ছিল, এ তো শুধু অভিনয় অভিনয় অভিনয়, এই দেখো কথাতেই উত্তর লুকিয়ে আছে, অভিনয় 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 অভিনয়। তবে মাঝে মাঝে কি মনে হয় জানো, এই আজকেই তোমাদের এই ভেতরের রাস্তাটা দিয়ে যখন আসছি, এই খারাপ রাস্তার মাঝখানেও যাত্রী প্রতীক্ষালয় করা আছে, তাই না? মানে যাদের অসুবিধা হবে বসে রেস্ট নিন, কিন্তু খেয়াল রাখবেন গাড়ি এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই সংসারটাও মনে হয় ওই রকম একটা রেস্ট হাউস, পান্থশালা। তুমি এসি চালিয়ে আরাম করে ঘুমাও, কোনো চিন্তা নেই, খাও দাও লোটাও, কিন্তু খেয়াল রাখতে হবে ঘন্টা বাজলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, তুই জানি ভাবলি রে মন, সে তো আপন নয়। রাগ করো না, একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতদিন? পুরুষের কাছে পয়সা যতদিন। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ? বললেন নারীর যৌবন যতক্ষণ। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা ওই কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া।
তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তোর আপন নয়। গানটা গাই নাকি? এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি হরি বল। প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, বাবারা কিছু মনে করবেন না, খবর নিয়ে দেখবেন যত বৃদ্ধাশ্রমে কোন বাড়ির বাবা মায়েরা আছে বলবো? ছেলে ডাক্তার, ছেলে মাস্টার, ছেলে চ্যাটার অ্যাকাউন্টার, ছেলে উকিল, ছেলে ইঞ্জিনিয়ার। বড় লোক বাড়ির বাবা মায়েরা কোথায় আছে আমি বলবো নি, আপনারাই বিচার করেন। কিন্তু বলুন তো, ওই সতীশ যে রিক্স অটো চালায়, একবেলা হয় একবেলা রান্না হয়নি, কিন্তু বাবা মাকে দিয়ে এসছে কি? জানে আমার জুটলেও বাবা মা জুটবে। কেন? সতীশের বাবা মা সতীশকে পড়াশোনা করায়নি, কিন্তু আসল শিক্ষাটা তার কানে দিয়েছে, মানুষকে কি করে ভালোবাসতে হয়। আর ওই বাবা মাগুলো ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল। সেদিন বাপ বলা বাংলা থেকে তুলে দিয়েছিল, শিখিয়েছিল বাপ বলবি নি, লজ্জা লাগবে, মুখে বলবি ড্যাড। আর সেই ছেলেটাই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা বুঝতে হবে। ভাবুন, আজকে বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। মায়াপুর গেছেন তো, শুনবেন কৃষ্ণ ভালো করে পরিষ্কার এখনো বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। তারা তাদের ছেলেদের মেয়েদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি হরে কৃষ্ণা, জয় নিতাই, গৌর হরি বল। আর আমরা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, হরি বল হরি গুড মর্নিং। তার কিছুদিন পরেই ছেলে এবার ধরেছে ফিল্ডিং। যেমন তৈরি করবে, কিছু করার নেই। গিয়ে দেখে আসুন, তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে বাপ বলতে কষ্ট লাগে, আমরা শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। এটাই আমাদের চরিত্র। পুতুল নাচ দেখেছিলে? পুতুল নাচ দিন আসছে ঘরে বসে পুতুল নাচ দেখবে। দেখেছো পুতুল নাচ? আগেকার দিনে হতো, ওই ওপরে একজন বসে বসে না সুন্দরভাবে পুতুলগুলোকে নাচাতো। এই কিসের পুতুল ওগুলো? না না, কাঠের নয়, সোলার সোলার। আচ্ছা, পুতুল নাচ তোমরা সত্যি দেখেছো? সত্যি বলছো? আচ্ছা, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? ফেলে দিত? ফেলবে না, যার অভিনয় শেষ খিঁচ মেরে দেবে। তাই করতো না? সত্যি পুতুল নাচ দেখেছো? সত্যি বলছো? বুকে হাত রেখে বলো, তোমার সংসারের পুতুল নাচটা তুমি দেখেছো? ওইটা আজকে দেখবে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি
টানে মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে যখন হবে শেষ যার অধিবেশ যখন হবে সে যার অধিবেশ তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় নিতাই গৌর হরি বল। ও মায়েরা, তাহলে লক্ষ্য কি ভগবত ভজন মানুষকে ফুলের মতো হবে। ফুলের সঙ্গে মানুষের তুলনা করলেন কেন? ফুল দেখবেন ফুটলো, গন্ধ বিলালো, আবার চলে গেল, থাকে একদিন দুদিন, ব্যাস। খুব বেশি হলে 3 দিন, তারপর নিজে থেকেই পাপড়ি ঝরে যায়। কোন ফুলের সঙ্গে বৈষ্ণব কবি মানব জীবনের তুলনা করছে? শেফালি। শেফালি ফুল চেনো? চেনো না? শিউলি, শিউলি। ও মায়েরা, শিউলি ফুল চেনেন তো? শিউলিকে ফুটতে দেখেছেন? কিরম মিথ্যেবাদী দেখে। যদি কেউ বলে শিউলিকে আমি ফুটতে দেখেছি, তার মতো মিথ্যুক পৃথিবীতে কেউ নেই। আপনি যখন দেখেছেন তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কেন? শিউলি ফোটে কখন? শুনে নিন, গভীর রাত্রিতে শিউলি ফোটে। আর মানব জাতির নয়ন খোলে কখন? ফোটে কখন? গভীর রাত্রিতে। মায়ের পেটের ভেতর যখন গভীর রাত্রিতে নয়নটা খোলে, তখনই পেটে লাথি মারা শুরু হয়, বেরোবার জন্য ছটফট করে। আর দেখবেন যারা মা হয়েছেন তারাই বলতে পারবেন, পেটের যন্ত্রণা শুরু হয় গভীর রাত্রির থেকে, লাথি মারতে শুরু করে, এবার বেরোবো। বুঝে নেওয়া গেল? গভীর রাত্রিতে যেমন শেফালি ফোটে, গভীর রাত্রিতে মানবের নয়ন খোলে। তাই শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করছে বৈষ্ণব কবি। কেন? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষও তেমন ওই ফুলেরই মতো, মানুষও তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি বল। মায়ার অভিনয়। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। এই জেনেই যখন গেলাম সব মায়ার অভিনয়, তাহলে এবার যে যা চিন্তা করাই ভালো। না না, আমি ঝগড়া বাঁধাচ্ছি নি আপনাদের সংসারে। যে যার চিন্তা করতে হবে। এবার স্বামী তোমার চিন্তা করে লাভ হবে না, তুমি স্বামীর চিন্তা করেও লাভ হবে। ওটা লোক দেখানো একটু আহা উহু করতে হবে, বাকি ভেতরের চিন্তা নিজেরটা নিজেকে করতে হবে। এপার বাংলার জন্য স্বামী আছে, ওপার বাংলায় তো কেউ থাকবে না, তখন কি হবে? সঞ্চয় করো, এখনো সময় আছে। বিজ্ঞানের হিসাব 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি। বুঝে নিলে ফিউজ উড়ে গেল। তবে জড়জাগতিক ফিউজ উড়ে গেলে ইলেকট্রিক অফিসে খবর দিলে ওরা মই ঠেকিয়ে সারাতে পারবে। এই ফিউজ উড়ে গেলে আর সারানোর কোনো রাস্তা নেই। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো তোমার কর্তব্যটা তাহলে কি হবে। এপার বাংলার জন্য পুরুষ অর্থ সঞ্চয় করে, বুড়ো বয়সে টাকা থাকলে কেউ না কেউ দেখবে। কি মায়েরা কি সঞ্চয় করে?
চাল মেপে নিয়ে আবার 3 মুঠো করে তুলে রাখে, কালকের যেন হয়ে যায়। সত্যি কথা বলো, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। সালা প্রত্যেক দিন 1 মুঠো করে ধর্ম রেখে দিতাম। যেমন চাল রাখি, নালে একটা করে নোট রেখে দিতাম গান্ধীজি মার্কা ধর্মের নাম। তাহলে ধর্মটা কি চালের মতোও নয় আর টাকার মতোও নয়। অর্জুন 13 বছর বিনা পয়সায় রথ চালালুম শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। তুমি কি বুঝলে আমাকে একটু বলো। অর্জুন বলে হাই যা, কিচ্ছু বুঝতে পারিনি। বাহ বাহ সুন্দর। 13 বছর ধরে পড়ালাম, শেষ দিনে বলছো কিচ্ছু বুঝতে পারলাম না, আমি আসছি। ও সখা কি বলে যাও ধর্মটা কি? বলে আর সময় নেই, বেকার সময় আর দেবো না, যা দেবার হয়ে গেছে আমি চললুম। এইবার কৃষ্ণও বলবে না, অর্জুনও ছাড়বে না। কৃষ্ণও এগোয়, অর্জুন পিছনে পিছনে যায়। ও সখা বলে যাও না, ও সখা বলে যাও না। বললাম তো হবে না। কেউ যদি পিছনে কাঙালের মতো এইরকম করে কি করবে? ভগবান বলছে হবে না, অর্জুন আর আওয়াজ করছে না, ইশারা করছে। যখন এইরকম করছে ভগবান ঘুরে বলে এই শোন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন মায়েরা না ভাঙতে হবে? বুঝতে পারেননি? ধর্ম কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, মরে যে কি ধরা যায়? সব সময় বলছেন ধর্ম রে ধর্ম রে। আরে ওই বানানটা হচ্ছে মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। আর আমি বলছি মোরে, ময়কার রয়কার, মোরে মানে আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। বলে নামের পর আর ধর্ম নাই রে, নামের পর আর ধর্ম নাই রে, নামের পর আর ধর্ম নাই রে। নামের পর আর ধর্ম নাই, যত দান যোগ্য করো ভাই রে, নামের পর আর ধর্ম নাই রে। দান যোগ্য করো ভাই রে, নামের পর আর ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পর আর ধর্ম নাই রে। পার্বণ করো ভাই রে, এই কলি জীবের উদ্ধারিতে, বলে জীবের উদ্ধারিতে, ধর্ম নাই রে, নামের পর আর ধর্ম নাই রে। পর আর ধর্ম নাই রে। অনেক দান করেছি জীবনে, গো কোটি দানে গহনে চ কাশী, মাগে পয়াগে কটি কল্পবাসী। সুমেরু সমতুল হিরণ দানে, नहीं तुल्य राधा श्री गोविंद नामे। बुझे नेওয়া গেল না বোঝা গেল না? ব্রাহ্মণকে আসতে, ব্রাহ্মণকে গরু দান করলে কি হয়? না না, আমি ব্রাহ্মণ বলে তোমাদের গরু দিতে বলছি না, এটাই যেন ভেবো না। ব্রাহ্মণকে গরু দান করলে পুণ্য সঞ্চার হয়। বলে 1 কোটি গরু দান করলে ব্রাহ্মণকে যে পুণ্য সঞ্চার হবে, গো কোটি দানে গহনে চকাশি। ও মায়েরা শুনে রাখো, জীবনে যদি কোনোদিন ভাগ্যে হয় চন্দ্রগ্রহণের কালে বা সূর্য গ্রহণের কালে কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে, তার 100 জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। বোঝা গেল? এটা কোথায় আছে? শিব পুরাণে। শিব পুরাণে আছে, কাশী বিশ্বেশ্বরের মাহাত্ম্যে। বুঝে নেওয়া গেল? তার 100 জন্মের মহাপাপ
স্খলিত হয়ে যায়, মানে কেটে যায়। কি করতে হবে? গ্রহণের কালে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে হবে। একটা ছেলে এই কথাটা শুনেছে, মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে স্নান করলে পাপ বিনষ্ট হয়। তা গ্রহণের দিন স্নান করতে গিয়ে দেখছে নাবার কোনো জায়গা নেই। কেন? সবাই ঘেরে দাঁড়িয়ে আছে, কে আসবে? রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে। চারটে যে সম্প্রদায় মহাপ্রভুর স্বীকৃতি, তার মধ্যে রামানুজ স্বামী। কেমন? ওই রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে, নামতে দেবার কেউ সব ঘেরে দিয়েছে। ছেলেটা মনে মনে জিজ্ঞেস করছে, এই যে ভাই, এই যে বাবাজি আসছে, ইনি কি রামানন্দ স্বামী? বললে হ্যাঁ। তা উনি কথা বলেন না? বললে না, উনি কারোর সঙ্গে কথা বলবেন না। ছেলেটা মনে মনে ভাবছে, এই লোকটাকে যদি গুরু করতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। কি? যে ব্যক্তি কারোর সঙ্গে কথা বলেনি তাহলে সে মৌন, আর যে মৌন সে তাহলে মনে মনে দিনরাত গোবিন্দ চিন্তাই করে। তোমার কি মাথা খারাপ হয়েছে? উনি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে শিষ্য করবে না। বেশ, আমিও মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা করে যাচ্ছি, ওনার থেকেই দীক্ষা নেব নেব নেব। না হয় একটা ফোন দিয়ে আনতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। রামানন্দ স্বামী ভোরবেলা স্নান করতে আসে 4টে বাজলে। কেন? প্রথম পহর মে সবসে জাগে, দ্বিতীয় পহর মে ভোগী, তৃতীয় পহর মে চোর জাগে, চতুর্থ পহর মে যোগী। প্রথম পহরে দেখবেন সবাই জেগে থাকে, চ্যাঁ ভ্যাঁ সব জেগে থাকে। দ্বিতীয় পহরে যাদের ভোগের স্পৃহা তারা জেগে থাকে। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। কি হলো, হাসছো কেন? চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। 3টে বাজলেই উনি স্নান করতে আসবে। রাত্রি 2টোর সময় ছেলেটা মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। এখন রামানন্দ স্বামী তো কাউকে দীক্ষা দেবে না, কিন্তু আমার ইচ্ছা ওনার থেকেই দীক্ষা নেব। দেখি কি হয়। কি করছে দেখুন, ঘাটের একটা পাথরকে তুলেছে, তুলে পাথরটাকে জলে ফেলে দিয়েছে। থাক থাক পাথর দেওয়া, তাহলে একটা পাথর কমে গেল, ওই পাথরের মতো একটা দাগ হয়ে গিয়ে শুয়ে আছে। আবার উপর হয়ে নয়, চিত হয়ে শুয়েছে, যাতে পাটা বুকের ওপর পড়ে। ভাবুন, কৃপা কি করে পেতে হয়? করে পাওয়ার নাম কৃপা, অত সহজে পাওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে কষ্ট করতে হয়। যখনই 3টে বেজেছে, রামানন্দ স্বামী তো বেশ আনন্দ করতে করতে আসছে, বা স্নান করবে। আহা, যার দর্শনেই দেহটা পবিত্র হয়ে যায়, সে তো আর জানে না যে এই কীর্তন হয়ে আছে আগে থেকে। 1টা 2টো 3 নম্বরে পাটা বুকের ওপর, আগের পাথরগুলো শক্ত, এই পাথরটা নরম। কি ব্যাপার? যেই পা দিয়েছে বুঝতে পেরেছে কেউ শুয়ে আছে, অমনি চিৎকার করে উঠেছে, রাম কহো, রাম কহো, রাম কহো। বলেই উনি জলে নেমে গেছে। আর যেই নেমে গেছে, ছেলেটা উঠেই নাচতে শুরু করেছে, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি পরশ করে আমায় নাম দিয়েছো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি পরশ করে আমায় দীক্ষা দিলে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠলেন, ছেলেটা এসে প্রণাম করলেন, গুরুদেব। কে তোর গুরুদেব? ও মা, আমি তো শুয়েছিলাম পাথর ফেলে দিয়ে, আপনি তো বুকে পা তুলে দিয়ে বললেন, রাম কহো, রাম কহো, রাম কহো। 3 বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, তাহাতেই
দীক্ষা গ্রহণ। জিব্বার করছেন কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কাউকে শিষ্য করব না। তোর এত অনুরাগ? আমি মূর্খ ছেলে যে আমি তোকে কৃপা করে দিলাম, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটে থাকবি। আদিতে আমার বংশ ছিল জোলা বংশ, মুসলমান, এখন হিন্দু ঘরে থাকি। তোর নাম কি? আমার নাম ভক্ত কবির। কবির সুন্দর নাম। তা এক কাজ করবি, আমি কৃপা করে দিলাম, এই মণিকর্ণিকার ঘাটে দিনরাত মন্ত্র জপ করবি, আর যখনই সময় পাবি ভগবানকে নিয়ে পদাবলী রচনা করবি, তাতেই তোর কৃপা হয়ে যাবে। সেই কবিরজি লিখছে, প্রথম জীবনের প্রথম গান কবিরজি। গাইব কি দুলাই? ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। ওরে অনেক সাগরে ডুব দিলি, একবার ভগবানের রূপের সাগরে আমার মন ডুবে যা। তলা তলে পাতাল খুঁজে, তলা তলে পাতাল খুঁজে, তলা তল পাতাল খুঁজে, তলা তলে পাতাল খুঁজে পাবি রে সেই রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ডিঙা সালাই আবার সে কুঞ্জ, ড্যাং 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 ডিঙা চালাই আবার সে কুঞ্জ। ধিগ 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 জ্ঞানের বাতি, দিগ 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 জ্ঞানের বাতি, ধিগ 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 জ্ঞানের বাতি, দিগ 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন আমার। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ওরে খুঁজ 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 খুঁজলে পাবি নয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। ভজ রে গুরুর শ্রী চরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন। তাহলে গুরু কৃপা প্রাপ্তি হতে গেলে তাকে জীবনে কষ্ট করতে হবে। বুঝে নেওয়া গেল? আমাদের কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কিভাবে সঞ্চয় করবেন? এই যে হরিনাম শুনবো, হরিনাম যখনই সময় পাবেন, কিচ্ছু করতে হবে না, ফাঁদে পড়ে যাবেন। কলিযুগ, বিভিন্ন গুরুর বিভিন্ন মত, আপনি ফাঁদে পড়ে যাবেন। কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগা, কেউ বলে ওসব শুনিস রে, তুই মাছ মাংস সব খা, হয়ে যা শাক্ত। কেউ বলে না রে, মালা তিলক কর, হয়ে যা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। এসব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর ব্যর্থ হবে রে। তার থেকে ধর রে গোপন করে নামের চরণ শক্ত। দিনরাত শুধু নাম করে যাও, নিতাই গৌর হরি হরি, কিচ্ছু করতে হবে। সাথে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে, ব্যাস, কিচ্ছু দরকার। যখন মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু আমরা তো কলির জীব, আমাদের জন্য কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বলেন, বাবা সে তো অনেক নিয়ম, পারবি? তবে শোন, আমি যে নিয়মটা বলে দিচ্ছি এটা মানলেই হয়ে যাবে। কি নিয়ম বললেন মহাপ্রভু? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, হরিনাম মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরিনাম মহামন্ত্র, তোমার কাম কামনা দূরে যাবে। হরিনাম মহামন্ত্র, নিতাই হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরু কৃপা যখন আপনার মধ্যে হয়ে যাবে তখন আপনার হৃদয়ে গৌর প্রেম এসে যাবে। গুরু কৃপা না হলে হবে না। এইবার চলুন, যারা নাগরী, যারা গৌরকে ভালোবাসে তারা এসে জিজ্ঞেস করছে, ও গৌর, তুমি আড়ালে বসে বসে কিভাবে বসেছিল মনে আছে তো? তোমরা ছিলে না, পরে এসছো। গৌর কিশোর মোর বসিয়া বিরলে, বিরলে মানে নির্জনে, কপাল রাখিয়া কেন পাম করো তল। এইটা আপনারা বলতে পারবেন, এটা মায়েরাই বেশি করে। কখন এইভাবে বসে থাকেন বলুন? আরে নালে পদের পদার্থ বের করবো কি করে? কখন এইভাবে বসেন? ও গৌর, কি হয়েছে তোমার? একা নির্জনে বসে কি করছো তুমি এইরকম করে? যেই নাগরিকগণ বলেছে, মহাপ্রভু উঠে দাঁড়িয়ে পড়লেন। এবার দাঁড়িয়ে কি করছে জানো? ক্ষণে বইসে গৃহ মাঝে, ক্ষণে কয়ঙ্গনে, ক্ষণে বইসে গৃহ মাঝে, ক্ষণে কয়ঙ্গনে, ক্ষণে ক্ষণে। ওমা, একবার করে পদগুলো বলে যাবো, হ্যাঁ? ডবল বলতে গেলে না অনেকটা সময় চলে যাবে, একবার করে বলবো, শুনে নেবেন। ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে, ক্ষণে ক্ষণে গতাগতি কুসুম কাননে, কিবা হারাইছে, কিবা হারাইছে, হেতা হোতা খুঁজে ফেরে মনে হয় কিবা হারাইছে, হোতা হারাইছে, মনে হয় কিবা হারাইছে। কোন দশা? একবার এ মাথা, একবার ও মাথা, একবার এ মাথা। এই নাগরী, নাগরী কি দেখে? আচ্ছা, আগে হাসছেন কেন? নাগরী কাকে বলে আপনারা জানেন কি? নাগরী কাকে বলে জানেন না? এটাও শুনে নিন, নাগরী কথার অর্থ কি। যারা নগরের অধিপত্যে বাস করে তাদের বলা হয় নাগরিক, নট নাগরী। তারা নাগরিক। যারা নগরের অধিপত্যে বাস করে তারা নাগরিক। আর নাগরিকারা যারা পঞ্চরসের অধীনে ভজন করে তারাই হলো নাগরিক। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? আয়না গড়ি, 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 আয়না গড়ি। বুঝে নিয়েছি? হ্যাঁ, সে হেন নাগরী যারা, এক নাগরী আর এক নাগরীকে বলছো নাগরী, চেয়ে দেখ, চেয়ে দেখ, যেন ধন হারা কাঙাল, যেন ধন হারা কাঙাল, কাঙাল, ধন হারা কাঙাল। এটা কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। ধন হারা কাঙাল, যেন ধন হারা কাঙাল, ওরে মনি হারা ফণি যেন ধন হারা কাঙাল, মনি হারা ফণি যেন, ওরে অন্ধজনার যষ্টি যেমন, মনি হারা ফণি যেন, অন্ধজনার যষ্টি যেমন, মনি হারা ফণি যেন, ধন হারা ধন হারা কাঙাল। এটা হচ্ছে অনুরাগ দশা। অনুরাগ দশাটা কি? ছোট্ট করে বলে, ছোট হবে না, বড়ই হয়ে যাচ্ছে। ভাবলাম গৌরচন্দ্রিকাটা একটু তাড়াতাড়ি ছাড়বো, কিন্তু বলতে বলতে খালি বলি। অনুরাগ দশাটা কি? ওমা, এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো স্কুল কলেজ ছিল না। গ্রাম বাংলায় পাঠশালা ছিল। সে জমিদার বাড়ির ছেলে হলেও পাঠশালাতেই পড়তে হবে, বই বগলে করে নিয়ে গাছের তলায় গিয়ে বসতে হবে, গুরু মশাইরা পড়াবে। ছেলেটাই ওই পাঠশালায় যাচ্ছিল। এক দাদু ঘরের বারান্দায় বসে বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। ছেলেটা ভেবেছে দাদুর কিছু হয়েছে। ও দাদু, দাদু কি তুমি কাঁদছো কেন?
এই শ্লোকটা পড়ে চোখে জল এলো। কাঁদিনি তো? এ বাবা তুমি তো কাঁদছো। না রে দাদু ভাই, এই শ্লোকটা পড়লাম তাই। দাদু কি শ্লোক? असार कलु संसारम सारम हरि पदाम्बुजम সারম হরি পদাম্বুজ। এর মানে কি দাদু? শুনবি দাদু ভাই, এই সংসার অসার, জীবনের সার হরি চরণ। ছেলেটা ওই কথাটা মগজে নিয়ে নিয়েছে। জীবনের সার হরি চরণ, জীবনের সার হরি চরণ। ও তো পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, বিকালে ফেরার সময় সেই দাদুর ঘরের কাছে এসে ওর মনে পড়েছে জীবনের সার হরি চরণ। দুঃশালা বাড়ি গেলেই মা খালি বলবে পড়তে বস, পড়তে বস। বাবা বলবে খা আগে তারপর বস। আবার পড়াশোনা খাওয়া দাওয়া দরকার নেই। জীবনের সার যখন হরিচরণ, বাড়ি গিয়ে কি বেকার ঝামেলা বাড়ানো। এই নিম গাছের তলায় খাতা বই সব রই। মা তুমি পরে এসে এগুলো গুড়ি নিয়ে যাবে, আমি চলে যাচ্ছি। বই খাতা জামা জুতো বইয়ের যা কিছু সব ফেলে রেখে दूध থেকে মা বাবাকে প্রণাম করে ছেলেটা চলে গেল। ও মায়েরা, বট গাছের তলায় পুকুরের ধার, জামা জুতো বই ব্যাগ যদি পড়ে থাকে পাড়ার লোকেরা কি ভাববে? নিশ্চয় জলে পড়েছে। খোঁজ চলে, তোলপাড় করে পুকুর খোঁজা হচ্ছে। জমিদার বললে পুকুর ছিঁচে দাও, যা খরচ লাগবে আমি দেবো। জল ছিঁচে দেওয়া হলো, সে ছেলে কোথায় পাবে? আরে ব্যাপারটা কি, এরা তো খুঁজছে পুকুরে আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। জীবনে তার একটাই কথা, দাদু বলে দিয়েছে, এই জীবনে কি চাই তার? জীবনে হরি চরণ সারে গো, জীবনে হরি চরণ সারে গো। কবা কস্য ভাবে দে বন্ধু, কবা কস্য ভাবে দে বন্ধু, কবা কস্য ভাবে দে বন্ধু, কবা কস্য ভাবে দে বন্ধু। তুমি আমি কে বাকার, এ জীবনে হরি চরণ সারে গো, এ জীবনে হরি চরণ সারে গো, এ জীবনে হরি চরণ আস্তে 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 খোঁজ খোঁজ করে তো খুঁজে কোথাও পাওয়া গেল নি। বাবা মা আশা ছেড়ে দিল, এ মনে হয় মরেই গেছে। কোথা খুঁজবে? চতুর্দিকে খুঁজছে, নেই মানে ও তাহলে কিছু একটা হয়ে গেছে, আর পাওয়া যাবে না। ছেলেটা এসে বসেছে ক্ষীরোদের কুলে। বেশি দিন নয়, একদিন দুদিন নয়। তোমরা ভাবো আজকে ভগবানকে ডেকেছি, কাল ভগবান বোধহয় চিঠি দেবে। লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখছো দেখছো ছেলেটা কি সুন্দর গান গাইছে, জীবনে হরিচরণ সার, জীবনে হরিচরণ সার। কি মিষ্টি দেখতে ছেলেটাকে। নারায়ণ বলছো তোমার খালি দেখলেই মিষ্টি দেখতে, কি হয়েছে তাতে? ওমা দেখেছো লক্ষ্য করে, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি চেনেন তো? উই পোকা লেগে গেছে, আর কিছুদিন পরে ওকে চেনা যাবে না, উই ঢাকা পড়ে যাবে। তুমি একবার যাও না। তুমি বলছো আমি যাচ্ছি, হ্যাঁ এ কেমন ছেলে আমি জানিনি, তুমি বলছো আমি যাচ্ছি। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা তুমি কে? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, দরকার নেই তোমার সঙ্গে। তোর কার সঙ্গে দরকার? আমার হরির সঙ্গে দরকার। আমি সেই হরি। বলে চরণ এনেছো? আরে সেই চরণ ছাড়া কেউ আসতে পারে? চরণ তোমার সঙ্গেই থাকে। ও তুমি হরিচরণ? হ্যাঁ আমি হরিচরণ। চোখ খোল। হ্যাঁ হ্যাঁ, কাঁদছিস কেন বসে বসে? বলে এত তাড়াতাড়ি চলে এলে? দাদু যে বলেছিল অনেক সময় লাগে। ও তুই যেদিন থেকে এসছিস আজ পর্যন্ত কতদিন হলো? বলে আমি তো হিসাব জানিনি, স্কুলে গেছিলাম পালিয়ে এসেছি। কতদিন হলো গো? 42,000 বৎসর। সত্যি?
হ্যাঁ সত্যি, কি নিবি তাই বল। বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে বাপের জীবনে এরম ছেলে দেখিনি, আমার গোডাউনে কি আছে তুই জেনে কি করবি। বলে ধরো ভগবান আসতে, আমি তোমাকে একটা জিনিস চাইলাম তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না। ভগবান বলে হ্যাঁ এটাও ঠিক, ঠিক আছে তুই কি নিবি বল। আমার লক্ষ্মীকে নিবি? বলে সেই মায়ের জ্বালা, খালি কান ধরে পড়তে বসাবে আর খাওয়াবে, ও দরকার নেই। তুই সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান আমার পরিচয় জানো তো, আমি মনু বংশের রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুমি ক টাকা দেবে? আমার বাপের প্রচুর টাকা, সব ছেড়ে দিয়ে চলে এসেছি। তুমি যদি না জানো তুমিও শুনে রাখো, এ জীবনে হরিচরণ সাহা। ভগবান বলে আমাকেই বলছে হরিচরণ, আরে আমি তো হরি, আমার চরণ কাছে। বেশ তুমি সত্যি দেবে? ভগবান হ্যাঁ দেব। আমার মাথা ছুঁয়ে বলো তো, আমি যা চাইবো তুমি দিয়ে দেবে? উঠে আয়, উঠে আয়। বলে তোমার ধান্দা খারাপ, আমি উঠবো না। তোমার যদি দেবার ইচ্ছা থাকে তুমি এখানে এসো। বলিস কি রে, আমি তোর কাছে যাবো? বলে হ্যাঁ, নাহলে বাড়ি চলে যাও। আবার আমি বসে বসে কাঁদবো? তুমি চলে যাও, কে তোমায় আসতে বলেছে? ভগবান বলে জীবনে একটা ছেলে এইরকম প্রথম দেখলাম, আর কাউকে দেখিনি, দাঁড়া আমি যাচ্ছি। এই তোর মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি কেন? মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বলে দিলে দেব দেব দেব। আমি কি বুঝতে পারিনি ভেবেছো? ভগবান বলে ওরে বাপ, ঠিক আছে রাখলাম। মনু হাতটা এবার চেপে ধরেছে, বল তোর কি চাই? তুমি বলো মনু, তুই যা চাইবি তোকে দেব দেব দেব। সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল কি নিবি তুই? ও মা চুপ কেন, বলবি তো? বলে দাঁড়াও, সুযোগটা তো বারবার হবে না, একবার তুমি দেবে, আমি একটু ভেবে নি, এমন চাইবো তুমি কি করবে খালি দেখো। ভগবান মনে মনে ভাবছে না জানি কি চাইবে। মনু বললে ও ভগবান সত্যি দেবে? সত্যি তুমি আমাকে দেবে তো? আরে কাঁদছিস কেন, বলবি তো কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নিতাই গৌর হরি ও বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, তোমার চরণে সদাই বাঁধা থাকবো। হরি 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 চাই না দয়াল, চরণে সদাই বাঁধা থাকবো। আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে নপুর করো। আস্তে আস্তে। এই মনু
এটা তো সত্য যুগ। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তারপর যুগে তোকে আমার চরণে নপুর করে দেবো, দুটো চরণই তোকে দিয়ে দেবো, যা। খুশি তো? দাঁড়াও, কি বললে? তেতা যুগে তোমার চরণ পাবো না? বলে না। কেন? শোন না, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, সত্যিটা বলো না, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে, মনু রে, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, কাঠের নৌকা সোনার করব। ও মনু রে, ও মনু রে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না। তবে কথা দিলাম, দাপরে দুই চরণ আমি তোকেই দিয়ে দেব, আমি তোকেই দিয়ে দেব। মনু বলে, ভগবান তেতা যুগে আসতে চরণ না হয় পাবো না, কিন্তু একবার দেখা হবে তো? না, তেতা যুগে তোর আমার সঙ্গে দেখা হবে। সত্যি হবে না? না। ঠিক আছে, তুমি যাও। নারায়ণ চলে গেল। মনু এবার গীত সাধনা শুরু করলো। যে গানটি শোনাবো আপনাদের, এই গানটি আমার দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। সবাই গাইবেন? যদি গান সবাই মিলে গান, অসুবিধে নেই। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধমতারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতরণ। আরে কি হলো? তোমাকে অত করে বললাম, তুমি একবার গেলে না ছেলেটার কাছে? গেছিলাম। বর দিয়েছিলাম, তাহলে ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব, সেটা তোমার ইচ্ছা। তোমার যদি ইচ্ছা হয় তুমি দাও। এইবার লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। কিরম চালাক দেখো, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে, কি খাবি? বলে, মা তুমি যা দেবে তাই খাবো। মা লক্ষ্মী এক থালা খাবার নিয়ে এসছে, এই নে খা। খাবো কি করে? মানুষ খায় কি করে? হাতে করে। ও মা, আমার তো হাত দুটো উই পোকায় নষ্ট করে দিয়েছে, দেখো। মা লক্ষ্মী বলে, ঠিক আছে আমার কোলে এসে বস। মনু বলে, এইটাই তো চাইছিলাম। এইবার মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মুখে দিচ্ছে, নে খা। কি হলো রে? খেয়ে নে। খাবি না? ও মা, খাবো। তার আগে একটা বর দেবে। কি কি বর বল? তুমি শুধু বলে দাও, মনু, তেতা যুগে তো নারায়ণের ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলে দিয়েছে তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী পট করে বলে দিয়েছে, এই বল, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে, তোমাদেরও জোরদার হবে। কি হবে রে? না না, কিছু নয়, দাও, খাই দাও। মনু খেয়েছে। মা লক্ষ্মী বলছে, দাঁড়া, তোর হাত দুটো ঠিক করে দি। মা লক্ষ্মী হাত দুটো ঠিক করে দিল। মনু মায়ের চরণে প্রণাম করলো। মা বীর করে কি বলছে? মনু বলছে, জোরে বলো না, কি বললে? বললাম, ভগবান যেন তোর আশা পূর্ণ করে। আমার তো কিছু আশাই নেই, একটাই আশা। ও মা, বলো না, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? আরে দেখা হবে মানে তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। এবার খুশি তো? মনু একবারে হাত তুলে নাচতে শুরু করেছে। খুব খুশি মা, খুব খুশি। सर्वमंगल मंगल्ये श्रीवे सर्वार्थ स्वाधिके सर्वो नेत्रम्बके गौरी नारायणी नारायणी नमस्तुते। মা
লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু কোথায় গেল? গুরুদেবের আশ্রমে। আসতে মনুর গুরুদেবকে কর্ণম মুনি, কথাগুলো হৃদয়ঙ্গম করে নিন। কর্ণম মুনির আশ্রমে চলে গেলেন। কেন? দাস ও বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তবে বর্তমান অনেক ডিটারজেন্ট বেরিয়েছে, এখন কয়লারও নাকি কালো রং চলে যাচ্ছে। ও মা, পাপিয়ার মা হাসছে কেন? হ্যাঁ গো, এক প্যাকেট ডিটারজেন্ট এক বালতিতে ঢেলে একটা কয়লার চাপ ডুবি দেবে, দেখবে সাদা হয়ে যাবে। হবে না দীপেন্দু? হবে? কয়লা সাদা হবে না? বলেন না, সেকেন্ডে হয়ে যাবে। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই। ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। মনু চলে গেল গুরু আশ্রমে, গুরু কৃপা হলেই হয়ে যাবে। এইবার চলুন, এলো তেতা যুগ। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। অযোধ্যা রাজা রঘুপতি রামচন্দ্র কি। এইবার বলি, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। লক্ষণ আর রাম দু ভাই খুঁজতে খুঁজতে পরিশান্ত রাম এসে বসলেন সরজু নদীর তীরে। ওই গাছের শিকড়ের ওপর, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, রাম বসেছে। ও মায়েরা, আমরা যখন চিন্তামগ্ন হই, যেমন একটু আগে শুনলেন গৌর বসে আছে। কিভাবে বসেছিল গৌর? আমরা যখন চিন্তামগ্ন হয়ে যাই, হয় ওই জবার মা হাত থেকে চিন্তামগ্ন হয়ে যায়। রামচন্দ্র ওই শিকড়ের ওপর বসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। বসিলেন রাম, অপলকে চেয়ে আছে নয়নাভিরাম। নয়নাভিরাম। লক্ষণ এসে প্রণাম করেছে, দাদা এই রে পা কেটেছো? নিশ্চয়ই শামুকে পা কেটেছো, রক্ত বেরোচ্ছে গল গল করে। দেখি দেখি দেখি। লক্ষণ রামের পাটা কোলে তুলেছে, চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণের তলাটা ধোয়াচ্ছে। লক্ষণ দেখে কোথাও কাটেনি, তাহলে রক্ত কোথা থেকে? ওমা, ওই যে ধনুক রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে। ভেক কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবারও আওয়াজ করলি না। ভেগ বলে প্রভু গো, বেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকে ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, তুমি আমায় বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান বলছে একবার তো আওয়াজ করতে পারতিস। ব্যাংটা বলছে ও প্রভু আওয়াজ করলে হতো, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু আওয়াজ করিনি ইচ্ছা করে। কেন? এই আসতে ইচ্ছা করে আওয়াজ করিসনি মানে? ও প্রভু, যদি আমি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান মৃদু হেসে বলে, হ্যাঁ রে, কীট কুলে জন্মেছিস, কীট
তুই তো কিড হয়ে জন্মেছিস, তোর আবার সেদিনের আশা। বল তোর আশাটা কি? প্রভু তোমার মনে নাই তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। ভগবান বলে তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু? বলে হ্যাঁ। আরে এই মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা, কখন তোমায় বলবো। তোমরা জানো তো কি করে ব্যাঙ হয়েছিল? না বলে দেবো। ভগবান বলছে ও মনু বল কি করে ব্যাঙ হলি? ও ভগবান, তুমি তো বর দিয়ে চলে গেলে, আমি গেলাম গুরুদেবের আশ্রমে। গুরুদেব কর্ণম মুনি আদেশ দিল সারা রাত আমার চরণ সেবা করবি। গুরুদেবের চরণ সেবা করতে করতে রাতে নিদ্রা এসে গেছে, আমার কোনো দোষ নেই। কখন হাতে নখটা লেগে গেছে গুরুদেবের পায়ে, একদম গল গল করে রক্ত বেরোচ্ছিল, দুটো হাত লাল হয়ে গেছে। ঘুম ভাঙতেই দেখি হাত লাল। গুরুদেবকে ডাকলাম, গুরুদেব, ও গুরুদেব আপনি তাড়াতাড়ি উঠুন, পা কেটে গেছে আপনার। কি করে? আমার নখ লেগে রক্ত বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার হাত দুটো লাল দেখে কিছু না বুঝেই রেগে একবারে, বাপ রে বাপ, মনু তুই ভেকের মতো কাজ করেছিস, আগত জন্মে তোকে ভেক খুলে জন্মগ্রহণ করতে হবে। আর শোন, আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, তুমি বিশ্বাস করো, তুমি তো সকলের মনের মধ্যে থাকো বলো। আমি কিন্তু ইচ্ছা করে গুরুদেবের চরণে আঘাত করিনি ভগবান, তবু গুরুদেব বিনা দোষে আমাকে অভিশাপ দিল। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিয়ে দিলেন, আমি দেখে করিনি গুরুদেব, ইচ্ছাকৃত আপনার চরণে আঘাত দিইনি। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু যা বলেছি তা ভুল হবে না, তোকে ভেক খুলে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি, যা, এতেই তুই বেঁচে যাবি। গুরুদেব কি আশীর্বাদ করলো জানো ভগবান? যখন গুরুদেবের পায়ে ধরে কাঁদছিলাম, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে, মনু দুঃখ করিস না, আমি যেটা বলে দিয়েছি ওটা আর ফেরাতে পারবো না, তবে আশীর্বাদ করি ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, সত্যি করে তুমি বলো তো কি তারপরে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে নিশ্চয়ই করব, কথা দিয়েছি যখন এদার ওদার হবে না। তাহলে একটা কাজ করো ভগবান, কি তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে আমার ডান পা আগে চলে। তাহলে ভগবান এক কাজ করো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। ভগবান বলে মনু তোর লজ্জা করে না কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হতে বলল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই সেই গুরুদেবকে তোর কেনা চরণ দিয়ে দিবি? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই, বলিস কি রে? হ্যাঁ, আরে শোনো না ভগবান, গুরুদেব যদি অভিশাপ না দিত, যদি আমি ব্যাঙ না হতাম, তোমার কোলে উঠতেই পারতাম না, তোমার সঙ্গে দেখাই হতো না, তাহলে গুরুদেব ভালো করেছে না খারাপ করেছে? ও সেটা না হয় ঠিক আছে, কিন্তু গুরুদেবকে তুই ডান চরণটা দিয়ে দিবি কেন?
বলে ভগবান তুমি এটাও বুঝলে না? না রে মনু, বুঝিয়ে বল। শোনো, তোমার ডান পা আগে চলে। ও ভগবান শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু বলো গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, ও গো গুরুর মতো আপন কেউ না। গুরু হলো প্রেম হরি হরি হরি। গুরুর মতো আপন কেউ না। গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান এবার আমাকে মরতে দাও। ভগবান বলে হবে না। কেন হবে না? সব কথাই মিটে গেল তো। মনু, তোকে এই মুহূর্তে আমি আবার মানব দেহ দেব। কেন? তারপর বলছি, ওমা ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। দিয়ে বলে মনু এই সরজ নদীর তীরে তুই চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়ালো। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে এসে নেবে মনুর চরণের নিচে চুপ করে বসেছে। মনু বলছে, ও ভগবান লোকে দেখলে কি বলবে? আমি দাঁড়িয়ে আছি আর তুমি নিচে বসে আছো, এটা কি সম্ভব? ভগবান বলে, এতক্ষণ তুই যা বলেছিস আমি সব শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। কি বলবে তুমি? ভগবান বলে, দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। মনু গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। জগতে গুরু সত্য জানাইলি। হরি হরি। রাখি খুলে দিলি। সত্য জানাই রাখি খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করে। শোন মনু, দাপরে তো তুই আমার চরণের নপুর হবি। আরো তোকে বলে রাখছি, শুনে রাখুন কান খুলে সমস্ত ভক্তবৃন্দ। এইখানেই প্রতিশ্রুতি করে নিলেন ভগবান। শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে নিয়ে যাব। তবে 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। মনু বললে, কেন? ভগবান বললে, মনু এতদিন ধরে আমার সঙ্গ করতে করতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। তোকে পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস? আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু, তখন আমার পিয়াকে বুঝাবি যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন কৃষ্ণ বলে সে যে সদাই কাঁদে। যেন গৌর বলে প্রিয়া কাঁদে না রে।
যেন কৃষ্ণ বলে বলে সদাই কাঁদে, যেন গৌর বলে সে যে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ বলে সে তো সদাই কাঁদে। মনুরে যতন করে আমার পিয়াকে বোঝাইবি, এ জগতে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আরে কে হই নাই রে। যতন করে প্রিয়াকে বুঝাইবি, জগতে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কিছুই নাই রে। মনুরে যতন করে বোঝাইবি, তোকে পিয়ার কাছে রেখে যাব। যতন করে বুঝাইবি, প্রিয়ার কাছে রেখে যাব। যেন সদাই কৃষ্ণ বলে কাঁদে, তোকে প্রিয়ার কাছে রেখে যাব। ওরে গৌর বলে কাঁদে না রে, প্রিয়ার কাছে রেখে যাব। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। ওরে এ জন্মে নয় জন্মে কৃষ্ণ বলে সদাই কাঁদে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন কৃষ্ণ বলে কাঁদে না রে। অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, অরুণ নয়নে কেন চলো চলো বাড়ি। চমকি চমকি পুন কাপহিয়া ধরি, চমকি চমকি কেন কাঁদে হিয়া ধরি। পুলকে পুরিত তনু নব নব ভাবে, পুলকে গড়িত তনু নব নব ভাবে। কোন দশা? পূর্বরাগের দশায় বিভোর মহাপ্রভু। যার মধ্যেই পূর্বরাগ অনুরাগ জন্মাবে একবার, সে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেই পাগল হয়ে যাবে। পুলকে পুরিত তনু নব নব ভাবে, পুলকে গড়িত তনু নব নব ভাবে। বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে, বাসুদেব ঘোষ ভাবে বুঝে অনুভবে। বাসুদেব ঘোষ বলছে আমি অনুভবেও বুঝতে পারলাম না। কেন কেন বুঝতে পারলাম না একটু বলি। যখন মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু জানতেন না, নীলাচলে যাবার পথে মহাপ্রভু শুনলেন তার এক ভক্ত আছে ওই মেদিনীপুরের তমলুকে শ্রীপাঠ। মহাপ্রভু যখন শুনলেন, তিনি 7 দিন হলো খাওয়া দাওয়া সব বন্ধ করেছে, আর গৌর প্রেমে তার পরিপূর্ণতা বিভোর। গৌর বলতে মানে একবারে গোটা শরীর ভেসে যাচ্ছে জলে। মহাপ্রভু বললেন এরকম ভক্ত, একবার আমি নীলাচলে যাবার সময় তাকে একবার দর্শন করে যাব। ওমা, ভক্তের যেমন ভগবানকে দেখার খুব ইচ্ছা হয়, জগতে বিশুদ্ধ কোনো ভক্ত যদি জন্মায়, ভগবানেরও তাকে দেখার বড় ইচ্ছা হয় গো। মহাপ্রভু গেলেন শ্রীপাটে, গিয়ে দেখলেন বাসু ঘোষ পাতার কুঠির তৈরি করে বসে বসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। মজাটা দেখুন, মহাপ্রভু যে গেছে বাসুদেব জানে না। মহাপ্রভু গিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনছে বাসুদেব ঘোষ হাগৌর 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 হাগৌর, কবে তোমার দয়া হবে হাগৌর। বাসু ঘোষের চোখের জলটা
ওই ঘরের ভেতর থেকে মেজে দিয়ে গড়িয়ে সে মহাপ্রভুর পায়ে ঠেকছে। আর যেই বাসু ঘোষের ওই চোখের জলটা মহাপ্রভুর পায়ে ঠেকেছে, মহাপ্রভু শিউরে উঠলেন। বাসু, কে? আমি এসেছি বাসু। এসেছো দয়াময়, আমায় কৃপা করতে এসেছো? প্রভু একটা সত্যি কথা বলবে কি? তুমি নীলাচলে যাচ্ছ? হ্যাঁ, সত্যিটা বলবে আমায়। কিন্তু তুমি কি নীলাচলে গিয়ে তোমার লীলা সম্বরণ করবে? কাউকে বলিস না বাসু, এটাই সত্য। বাসু ঘোষকে বললেন মহাপ্রভু, কাউকে বলবি না। কাউকে বলবো না সেটা ঠিক আছে, তাহলে যাবার আগে আমাকে কিছু তো দিয়ে যাও, যেটা নিয়ে আমি বেঁচে থাকবো। কি নিবি তুই বল? আজকে নয়, কাল সকালে তুমি যখন যাবে তার আগে আমি চেয়ে নেবো। তখনও মহাপ্রভু বুঝতে পারেনি বাসু কি চাইবে। সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। একটা এখনকার মাপ ধরলে 10 ফুট গর্ত করেছে সারা রাত ধরে। সকালবেলা স্নান করে দাদার সঙ্গে তিলক করে হাতে জপের মালা নিয়ে ধরে দাঁড়িয়ে বলছে, প্রভু দেবে না? দেব। কি নিবি বল? প্রভু দেখবে এসো, এই গর্তটা তুমি ভর্তি করে দিয়ে যাবে। তার মানে কি বলছিস তুই? প্রভু আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় দিয়ে বলে যাবে, বাসু তোকে আমি নিজের হাতে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু তুই? প্রভু তুমি আত্মসম্বরণ করবে নীলাচলে, এই খবরটা আমি শুনতে পারবো না। এই খবর শোনার আগে আমাকে তুমি সমাধি দিয়ে যাও প্রভু। আর কালকে কিন্তু তুমি সবার সামনে বলেছো আমি যা চাইবো তুমি তাই দেবে। দেবে না প্রভু? আমি পারবো না। মহাপ্রভু বলছে আমি পারবো না। বাসু ঘোষ বলছে, প্রভু জীবনে তো কিচ্ছু চাইনি, এইটুকু তুমি দিতে পারবে না? না, কোনো জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না বাসু। প্রভু তোমার ইচ্ছাতে হয় না, আমি ওই ইচ্ছা করব না। কোন ভক্তকে নিজে হাতে আমি সমাধি দিতে পারবো না বাসু। ভক্তরা বললে, প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে দিতেই হবে, ভক্ত যাতে খুশি হয় এটাই তো ভগবানের ইচ্ছা। কি করবে? বাসুদেব গিয়ে বসলেন ওই গর্তের নিচে, হাতে জপের মালায় জপ করছে। মহাপ্রভুর 2 চোখ দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। 3 চোল মাটি মাথার উপরে ফেলে বললেন, বাসু আমি নীলাচলে লীলা সংবরণ করার আগে নিজে হাতে তোকে সমাধি দিয়ে গেলাম। যা 3 চোল মাটি মহাপ্রভু দিলেন, ভক্তবৃন্দ সবাই মিলে মাটি চাপা দিয়ে দিলেন। ওই জায়গাটির নাম হলো নরপোতা। নর মানে মানুষ, মানুষকে পোতা হলো নরপোতা। 3 দিন মহাপ্রভু ওই সমাধির উপরে বসে কাঁদলেন। 3 দিন আর যেতে পারলেন না নীলাচল। 3 রাত ছটছট করে মহাপ্রভুর চোখ থেকে জল পড়ছে বাসু ঘোষের সমাধির উপর। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু যখন চলে যাবে, যাবার আগে সমাধির মধ্যে মহাপ্রভু গড়াগড়ি খাচ্ছে। বাসু ঘোষের সমাধির উপর গড়াগড়ি খেতে খেতে হঠাৎ মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গেল। আর বিভোর হয়ে গিয়ে চিৎকার করে বলছে, বাসু বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে, প্রভু গো আমি ভালো আছি, ও প্রভু গো আমি ভালো আমি নিচে বসে তোমার লীলা দেখছি। ও গো প্রভু গো আমি ভালো আছি।
এমনি করে লীলা দেখিও বসে লীলা দেখছি করে লীলা দেখিও বসে লীলা দেখছি প্রভু গো আমি ভালো আছে নাহি বুঝি অনু ভাবে রে এ ও বাসুদেব বস নাহি বুঝে অনুভাবে রে धरे ठी तेरे तागी तेरे तेरे कट तक तेरे गिरे तेरे ठी तेरे ता तेरे तेरे कट तक तेरे गिरे जा तेरे तेरे कट तक तेरे गिरे दागी तेरे गिरे दागी तेरे गिरे जा दागी तेरे गिरे घना हो तीन नित्ता बेटा दागी तेरे तेरे कट तक तेरे गिरे घना तीन नित्ता बेटा दागी तेरे तेरे कट तक तेरे गिरे जा तेरे तेरे कट तक तेरे गिरे दागी तेरे गिरे जा दागी तेरे गिरे जा दागी तेरे জয়নিতাই জয়নিতাই সুধী ভক্ত মণ্ডলী ও মাতৃমণ্ডলী নিকটস্থ এবং দূরের সবাইকে আমরা বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ করেছিলাম। তাই বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। কিছু কথা না বললে আপনাদের অজানা থেকে যাবে, কিভাবে অনুষ্ঠানটা চলছে না চলছে, এরপরে কে গাইবে না গাইবে, এরকম একটা অনিশ্চিতের ব্যাপার রয়ে গেছে। সেই জন্য আপনাদের অবগতির জন্য কিছু কথা না বললে নয়, তাই বলছি। সেটা হচ্ছে এখন যিনি গাইছেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, এনার পরে আসবেন পবিত্র মুখার্জি, তারপরে আসবেন শম্পা গোস্বামী এবং সবশেষ আসবেন কৃষ্ণপদ হালদার। এইভাবে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি। এই অনুষ্ঠানটা একটা করুণ কাহিনী না বললে আপনাদের অজানা থেকে যাবে। সেটা হচ্ছে বিজ্ঞাপনে লেখা রয়েছে 40তম বর্ষ। গায়ন ভবন থেকে এর উৎপত্তি, তারপর গায়ন ভবন থেকে এখানে এসে সব মিলে এই 40তম বর্ষ। গায়ন ভবনের এই অনুষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা ছিলেন আমার ভাইয়েরা, আমার দাদা ভাইয়েরা, তারা আজ আপনারা অনেকেই জানেন কম বেশি, তারা সবাই আজ আমাদের মধ্যে নেই। প্রতিষ্ঠাতা বিষ্ণুপদ গায়েন মেজো ভাই যাওয়ার সময় কান্নাকাটি করে বলে গিয়েছিলেন, ভাইরে অনেক কষ্টে অনুষ্ঠানটা আমি করতাম, তুই থাকলি ভাই তুই দেখিস যাতে অনুষ্ঠানটা চলে, এরকম একটা কথা উনি বলে গিয়েছিলেন ছোট ভাই হিসেবে। আমি 4 ভাইয়ের মধ্যে অন্তিম প্রদীপ। কেন জানি না, যেন বারবারই মনে হচ্ছে আপনাদের সাথে এবার এই দেখাটাই আমার শেষ দেখা নয় তো। যাক, এরকম একটা পরিস্থিতির মাঝখানে থেকে আমার পাড়ার প্রতিবেশী, গ্রাম প্রতিবেশী এবং কিছু ছেলেপুলেদের উপর আমি দায়িত্ব দিয়েছি। ওরা আপনাদের দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, ভিক্ষার থালা হাতে নিয়ে ওরা আপনাদের পাশে 3 দান কেন্দ্রে ওরা বসে আছে। আমি অনুরোধ করব আপনাদের কাছে,
আমি আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা চাইছি, ওদের ওই দান পাত্রটাকে আপনারা পরিপূর্ণ করে দিন, আশীর্বাদ করুন যেন এমনি অনুষ্ঠান ওরা আগামী দিনেও করতে পারে, আমি থাকি বা নাই থাকি। যাই হোক, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ঝুঁকি ওরা নিয়েছে। আপনাদের কাছে এটুকু অনুরোধ করব। আর সারা দিনের মধ্যে আমরা কমিটির পক্ষ থেকে সেবার কথা বলতে পারিনি, কিন্তু যাই হোক, সেবার কাজ বেলা 12টা থেকে চলছে। যারা সেবা পাননি টুকটুক করে সেবাটা পেয়ে আসবেন। আর কিছু বলার নেই, প্রয়োজনে কথা বলবো। আর আমাদের প্রয়াত ব্রহ্মপদ ঘোষাল তার সুযোগ্য পুত্র 5টা দলকে যে নতুন বস্ত্র প্রদান করেছে, যোগেশ্বর ঘোষাল প্রথম দলকে দিয়ে দিয়েছি। আমি গৌরাঙ্গ বাবুকে, আমার গৌরাঙ্গ দাকে আমি ওনার সেই বস্ত্রটা প্রদান করছি। জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু ভক্তজনের কৃপা করুণা ছাড়া এত বড় হরিবাসর বর্তমানে সত্যি চালানো খুব দুর্বল ব্যাপার। কারণ বিশেষ করে আমি আমার কথাই বলছি, আমাদের মতো কীর্তনিয়াদের আনতে গেলে যে বর্তমান ব্যয়বহুল হয়ে আসছে, হরিবাসর চালানো খুব দুষ্কর ব্যাপার। তাতে আবার হাজার হাজার ভক্তের সেবার ব্যবস্থা, যার ফলে আমরা যদি কিঞ্চিত কিঞ্চিত সবাই এসে একটা জায়গায় বাঁধি, আমার মনে হয় কিছু হোক না হোক আমাদের সনাতন ধর্মটা বেঁচে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু আমি করব এটা হবে না। আমারও দায়িত্ব হিন্দু সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার। কারণ সত্যি কথা বলতে আমি খুব ছোটবেলা থেকে, তো অনেক ছোট অবস্থা থেকে প্রভাত বাবুর সঙ্গে আমার সঙ্গপন, বহুদিন থেকে, আজ নয়, বহু আগে থেকে। তা যাই হোক, এবারে হয়তো ভেবেছিলাম আসতে পারবো না, কারণ আমি পরশুদিন পর্যন্ত আসামে ছিলাম। আসাম থেকে ফিরে পড়েছি বলে যাই হোক, কথা দিয়েছিলাম যেন তেন প্রকারে একবার যাবই। কারণ অনেক দিন আপনাদের সঙ্গে প্রায় বিগত 3-4 বছর আগে দেখা হয়েছিল, তারপর আবার এই। যাই হোক, চলুন আমরা যদিও আমরা বৃন্দাবনে আছি, কিন্তু শাস্তে সবাই বলে চলুন বৃন্দাবনে যাই, চলুন বৃন্দাবনে যাই। এ তো বৃন্দাবনেই বসে আছি, তাই না? তাহলে কোন বৃন্দাবনে যাব? এটা বৃন্দাবন, কিন্তু এটা হলো নব বৃন্দাবন। কোন তত্ত্বে? একটু তত্ত্বটা বুঝে নিন, আমি গিয়ে দিচ্ছি আজ। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে সাথে। কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় হৃদয় গৌর হরিব। তাহলে চলুন আমরা উত্তর ভারত লীলা প্রেম কেলি নিকেতন সিধাম বৃন্দাবন, প্রেমের লীলা শুনবো পূর্বরা। একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। এই ভজনটি যিনি লিখেছেন তিনি আবার আমাদের মেদিনীপুরের ছেলে, বর্তমান উড়িষ্যার মেদিনীপুর এর ঠিক এতে পড়ে গেছে, একদম সন্ধি জায়গায়। উড়িষ্যা শুরু, মেদিনীপুর শেষ।
এই সন্ধিক্ষণ এই ছেলেটার বাড়ি, বাচ্চা বয়সে এই ভজনটি লিখে গেছে। ছেলেটিকে বাবার দুঃখী, বাবা নাম ডাকতো দুঃখী, মা ডাকতো রাম। বাবার দুঃখী, মায়ের নাম রাম, ছেলেটার নাম ছিল দুঃখী রাম, তারই লেখা। পরবর্তীতে দুঃখী কৃষ্ণ দাস, গুরুদেবের দেওয়া নাম শ্যামানন্দ। তবে এই ভজনটি যখন লিখেছে তখন দুঃখী রাম বা দুঃখী কৃষ্ণ দাস। চলুন সবাই মিলে গাইব। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। তোমরা উলু দাওনি, আমি নাচবো না। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, সীতামাদি সখা, জয় ধেনু বৎসগণ। সীতামাদি সখা, জয় ধেনু বৎসগণ। আস্তে ও মাইরা, জয় দিতে গেলে তো এইভাবে হবে না। জয় দিতে হয় কিরম করে? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী কবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু বিচরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা গোপী জোড়া। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ, সৃজন বাবাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম। নিতাই গৌর হরি বল। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায়